হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে ভৌতবিজ্ঞানের মক টেস্ট যেটা আমরা শুরু করেছিলাম তার হচ্ছে কিনা পার্ট 2 নিয়ে। তো তোমাদের কাছে অনেকে কোয়েশ্চান থাকতে পারে যে শুধু জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান হচ্ছে কোয়েশ্চান দেওয়া হচ্ছে, কিন্তু হচ্ছে রিজনিং, ইংলিশ গ্রামার আর হচ্ছে জিকের হচ্ছে কিনা কোয়েশ্চান আসছে না এই কারণে সেগুলোতে হচ্ছে খুব কম ওয়েটে রয়েছে। তার জন্য তোমরা যে হচ্ছে আগে আমরা হচ্ছে যেগুলোতে আলোচনা করেছিলাম যে প্র্যাকটিস সেট, যেগুলো টোটাল হচ্ছে কিনা 24টা কোয়েশ্চান হচ্ছে, 24টা সেট হচ্ছে কিনা প্র্যাকটিসের জন্য হচ্ছে কিনা আমরা আগের থেকে কিন্তু অনেক করেছি কোশ্চান, অর্থাৎ কিনা টোটাল হচ্ছে 24টা প্র্যাকটিসের কিন্তু হাজারেরও বেশি কোশ্চান কিন্তু আমাদের করা হয়ে গেছে। সেখান থেকে কিন্তু তোমরা কি করবে না, তোমরা হচ্ছে রিজনিং আর হচ্ছে কিনা জেনারেল নলেজ আর কি না আর ইংলিশ গ্রামার যেটা রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। সেখানেও কিন্তু তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং রিলাইজ করবে কতগুলো অ্যান্সার তোমরা করতে পারছো। আমি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এই কারণে নিয়েছি কারণ এখানে বেশি কোশ্চেন রয়েছে এবং পরবর্তীকালে কিন্তু ইংলিশ গ্রামারের হচ্ছে মক টেস্ট চলে আসবে। তার জন্য কিন্তু প্রথম হচ্ছে 3টে সাবজেক্টের প্রতি তোমরা কিন্তু অবশ্যই কনসেন্ট্রেট করে কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাও। এবং আমি বারবার যেটা ফোকাস করছি, তোমরা কিন্তু অবশ্যই নিজেকে রিলাইজ করো যে কতগুলো অ্যান্সার করতে পারছি। কারণ প্রত্যেকেরই কিন্তু যে কারো হচ্ছে কিনা জীবনবিজ্ঞানে উইক রয়েছে, কারো হচ্ছে কিনা ভৌতবিজ্ঞান, অথবা কারো হচ্ছে কিনা ম্যাথ এবং ইংলিশ গ্রামারের প্রত্যেকের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রতি হচ্ছে উইক রয়েছে। তাই হচ্ছে সবাই কিন্তু সব সাবজেক্টে স্ট্রং নেই, কারণ তার জন্য নিজেদের মধ্যে যতগুলো খামতি রয়েছে সেটা কিন্তু তোমাকে নিজেকে খুঁজতে হবে এবং নিজেকে ফাইন করতে হবে যে কোনগুলো তোমরা করতে পারছো এবং কতগুলো কোশ্চেন করতে পারছো কি পারছো না, এবং রিয়ালাইজ করতে হবে যে এগুলোই কিন্তু পরীক্ষা আসছে এবং এই কোশ্চেনগুলোর মধ্যে আমি কতগুলো হ্যান্ডেল করতে পারছি এবং জানা কোশ্চেন কতগুলো স্পিডে করতে পারছি, এবং অজানা কোশ্চেন যেগুলো ভুলে গেছি অথচ কিছুটা হচ্ছে কিনা রিয়ালাইজ করলে অবশ্যই চলে আসবে, সেটা কিন্তু কত স্পিডে তোমরা করতে পারছো এটার মাধ্যমে, মক টেস্টের মাধ্যমে তোমরা কিন্তু রিয়ালাইজ করতে পারে, রিয়ালাইজ করতে পারবে। সেজন্যই কিন্তু আমি মক টেস্ট সিরিজগুলো শুরু করেছি। কারণ এটা কখনোই ম্যাটার করে না কতগুলো তুমি হচ্ছে করছো এবং কতগুলো মনে থাকছে এবং কতগুলো প্র্যাকটিস করলে তুমি পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি ধরে রাখতে পারবে, এবং ওই একই কোশ্চানগুলো, জানা কোশ্চানগুলো দিলে তুমি হচ্ছে সেই টাইমের মধ্যে, অর্থাৎ খুব কম টাইমের মধ্যে তুমি কিন্তু করতে পারবে। সেটাই কিন্তু তোমার কাছে ইম্পর্ট্যান্ট। এবং বিশেষ করে টাইমটা, আমি বারবার উল্লেখ করছি, টাইমটা কিন্তু অবশ্যই ফ্যাক্টর করবে, এবং সেই টাইমের মধ্যে তুমি হচ্ছে তোমার মাইন্ডকে কতটা স্ট্রং করে জানা এবং অজানা কোশ্চেনগুলো হ্যান্ডেল করে তুমি এগিয়ে যেতে পারবে খুব কম টাইমের মধ্যে, সেটাই কিন্তু এখানে ফোকাস করা হয়েছে। আচ্ছা চলো তাহলে, কতগুলো অ্যান্সার তোমরা ঠিক করতে পারছো এবং ভুল করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর চলো তাহলে শুরু করা যাক। তোমরা কিন্তু এটা ভাববে যে এটা এক্সামিনেশান হচ্ছে এবং এই কোশ্চেনগুলো আসছে এবং কতগুলো অ্যান্সার তোমরা ঠিক করতে পারছো, এটা কিন্তু অবশ্যই রিলাইজ করবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, এর মধ্যে তুমি কিন্তু অনেকটাই প্র্যাকটিস করতে পারবে যে জানা এবং অজানা কোশ্চেন তুমি কতগুলো করতে পারছো এবং কতগুলো করতে পারছো না। আমি সেই সব কোশ্চেনে নিয়েছি যেগুলো কিন্তু বারবার পরীক্ষা এসছে এবং কিনা ইম্পর্টেন্টও রয়েছে। তাহলে প্রথম কোশ্চেন কি রয়েছে না, দীপ্তিমান প্রাবল্যের এসআই একক কি? তো কি হয়ে যাবে এটা না, দীপ্তিমান প্রাবল্যের এসআই একক প্রথম এ অপশান দেওয়া হয়েছে, কি অপশান দেওয়া হয়েছে না ক্যান্ডেলা, বি দেওয়া আছে কি না, বি দেওয়া আছে ফার্মি, সি দেওয়া আছে স্টেরেডিয়ান, ডি দেওয়া আছে ওয়েবার। তো কী হয়ে যাবে, এর অ্যান্সার কী হয়ে যাবে, তোমরা কিন্তু হচ্ছে খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে অ্যান্সারগুলো দেবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন ভুলের জন্য কিন্তু নেগেটিভ অবশ্যই রয়েছে, কারণ যতগুলো তোমরা নেগেটিভ করবে ততগুলো কিন্তু মাইনাস হতে থাকবে তোমার পজিটিভ নাম্বার থেকে। তাহলে কী হয়ে যাবে না, দীপ্তিমান প্রাবল্যের এসআই একক এখানে কী হয়ে যাবে, অপশান এ দেওয়া আছে ক্যান্ডেলা, বি দেওয়া আছে ফার্মি, সি দেওয়া আছে স্টেরেডিয়ান, ডি দেওয়া আছে ওয়েবার। তো এখানে কী দেওয়া আছে, কী হবে অ্যান্সার, এখানে অ্যান্সার হয়ে যাবে, কী অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে কিন্তু হচ্ছে এ ক্যান্ডেলা। তারপর কী দেওয়া আছে 2 নম্বর কোশ্চেন, যে মরীচিকা আলোর কোন ধর্মের জন্য হয়ে থাকে, অর্থাৎ মরীচিকা যে আমরা দেখতে পাই মরুভূমিতে সেটা হচ্ছে আলোর কোন ধর্মের জন্য হয়ে থাকে। অপশান এ দেওয়া আছে প্রতিফলন, বি দেওয়া আছে প্রতিসরণ, সি দেওয়া আছে অভ্যন্তরীণ প্রতিফলন, ডি দেওয়া আছে কোনোটি নয়। তো কী হয়ে যাবে অ্যান্সার, এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কিনা কি না, মরীচিকা কোন ধর্মের জন্য হয়ে থাকে, এটা হয়ে থাকে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু আমরা অনেক মরুভূমিতে মরীচিকা দেখতে পাই। তারপর 3 নম্বর কোশ্চেন কিনা, তুমি পৃথিবীতে 6 মিটার উঁচু লাফাতে পারলে চাঁদে হচ্ছে কত উঁচু লাফাতে পারবে, এটা কিন্তু তোমাকে বলতে হবে। তো কী দেওয়া আছে না, তুমি পৃথিবীতে 6 মিটার উঁচু লাফাতে পারলে চাঁদে কত উঁচু লাফাতে পারবে। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কি না, আমরা কি জানি না, আমরা জানি যে চাঁদের অভিকর্ষজ ত্বরণের মানটা পৃথিবী অভিকর্ষ ত্বরণের কিন্তু 1/6 ভাগ। সুতরাং যে কোনো লোক যদি চাঁদে পৃথিবীর চেয়ে কী করবে না 6 গুণ বেশি লাফাতে পারবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি না, এখানে যদি হচ্ছে
সে হচ্ছে 6 মিটার লাফায়, সেটা কিন্তু চাঁদে কত মিটার লাফাবে না 6 × 6, তাতে কত হয়ে যাবে না 36 মিটার লাফাতে পারবে, অর্থাৎ × 6 হয়ে যাবে এখানে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে এখানে কিন্তু কত হয়ে যাবে না 36 মিটার। আচ্ছা, তারপরে কোশ্চেন কি রয়েছে, তারপরে রয়েছে এসআইতে লিনতাপের একক কি। তো কি হয়ে যাবে অ্যান্সার, এসআইতে লিনতাপের একক কি। অপশান এ দেওয়া হয়েছে জুল পার কিগ্রা, 2 নম্বর দেওয়া আছে ক্যালোরি পার গ্রাম, 3 নম্বর দেওয়া আছে ক্যালোরি পার সেকেন্ড, 4 নম্বর দেওয়া আছে জুল পার মিনিট। তো কি হয়ে যাবে অ্যান্সার, এসআইতে লিনতাপের একক এখানে হয়ে যাবে কি হয়ে যাবে না, এটা হয়ে যাবে হচ্ছে কিনা জুল পার কিগ্রা। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, 5 নম্বর কোশ্চেন, যে সেলসিয়াস ডিগ্রি পরিবর্তন সমান ফারেনহাইট স্কেলের পরিবর্তন কত হয়ে থাকে। তো একটা সূত্র তোমাদের মনে করিয়ে দিই, C/5 সমান F-32/9, এটা কিন্তু সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলের পরিবর্তনের নিয়ম। ঠিক আছে, তো এখান থেকে তোমরা কিছুটা ভাবলে বুঝতে পারবে যে সেলসিয়াস স্কেলের ডিগ্রি পরিবর্তন সমান ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি পরিবর্তন হবে। অপশান এ দেওয়া আছে 5/9 ভাগ, বি দেওয়া আছে 9/5 ভাগ, সি দেওয়া আছে 5/3 ভাগ, ডি দেওয়া আছে 3/5 ভাগ। তো তোমরা একটু ভাববে, ভাবার পর কিন্তু অ্যান্সারটা করার চেষ্টা করবে। তো এর অ্যান্সার হয়ে যাবে, কি অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে কিন্তু হচ্ছে 9/5 ভাগ। আচ্ছা, তারপরে কোশ্চেন কি রয়েছে, 6 নম্বর কোশ্চেন হচ্ছে মানব চক্ষু রেটিনায় কোন প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়, তাই না। আমাদের মানব চক্ষু রেটিনাতে কোন প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে। অপশান এ কি দেওয়া আছে সৎ ও উল্টো প্রতিবিম্ব, বি দেওয়া আছে কিনা অসৎ ও উল্টো প্রতিবিম্ব, আর সি দেওয়া আছে সৎ এবং সমশীর্ষ। তো কী হয়ে যাবে, কী হয়ে যাবে, সি সৎ সমশীর্ষ, ডি দেওয়া আছে অসৎ এবং সমশীর্ষ। তো এর মধ্যে কোন কোশ্চেনটা কোন হচ্ছে অপশানটা হয়ে যাবে এখানে না, অপশান হয়ে যাবে কিন্তু হচ্ছে সৎ এবং উল্টো। ঠিক আছে, মানব চক্ষু রেটিনা হচ্ছে কিনা সৎ এবং উল্টো প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে। আচ্ছা, তারপরে কোশ্চেন কী রয়েছে না, কম্পাঙ্কের একক কী। তাহলে কী হয়ে যাবে, কম্পাঙ্কের একক এখানে কী দেওয়া আছে সাইকেল পার সেকেন্ড, বি দেওয়া আছে হার্জ, সি দেওয়া আছে উভয়, ডি দেওয়া আছে কোনোটি নয়। পরীক্ষার হলে কিন্তু খুব কম টাইম থাকবে এবং কম টাইমের মধ্যে অনেকে তাড়াহুড়ো কী করবে না, কম্পাঙ্কের একক কি অনেকে টিকে দেবে কিন্তু বি হার্জ। ঠিক আছে, কারণ এটাই মনে হবে যে এটাই সঠিক অ্যান্সার। কিন্তু তোমাকে কী করতে হবে না, উভয় যদি দেওয়া থাকে তাহলে কী করতে হবে, অবশ্যই কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, তার সাথে কিন্তু অপশানগুলো ভালো করে পড়তে হবে। তো অপশান দেওয়া হচ্ছে সাইকেল পার সেকেন্ড, এটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে কম্পাঙ্কের, বি দেওয়া আছে হার্জ, এটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাই এখানে কী হয়ে যাবে না, অ্যান্সার হবে সি, অর্থাৎ উভয় কিন্তু হয়ে যাবে, অর্থাৎ সাইকেল পার সেকেন্ডও অ্যান্সার হবে কম্পাঙ্কের একক, আর বি দেওয়া আছে হার্জও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তারপরে 8 নম্বর কোশ্চেন কিনা এসআইতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের অর্থাৎ ধ্রুবক আর এর মান কত। অপশান এ কী দেওয়া হয়েছে জুল মোল ইনভার্স কে ইনভার্স, বি দেওয়া আছে আর্ক মোল ইনভার্স কে ইনভার্স, সি দেওয়া আছে উভয়, ডি দেওয়া আছে কোনোটি নয়। তো কী করবে তোমরা, চারটের মধ্যে কোনটা হবে অবশ্যই কিন্তু ভেবেচিন্তে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো এখানে কী হয়ে যাবে না, এসআইতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের আর এর মান হয়ে যাবে জুল মোল ইনভার্স কে ইনভার্স। ঠিক আছে, তারপর 9 নম্বর কোশ্চেন কিনা বায়োগ্যাসের মূল উপাদান হলো কি, অর্থাৎ বায়োগ্যাসের মূল উপাদান কী হবে এটা কিন্তু তোমাকে বলতে হবে। অপশান ই কী দেওয়া আছে CO2, বি দেওয়া আছে O2, সি দেওয়া আছে CH4 অর্থাৎ মিথেন, ডি দেওয়া আছে NO2। তো কী হয়ে যাবে না, বায়োগ্যাসের মূল উপাদান হয়ে যাবে এখানে কি না, কী হয়ে যাবে না, সি অ্যান্সার হয়ে যাবে মিথেন। তারপর 10 নম্বর কোশ্চেন কিনে পিতলে কোন কোন ধাতু দিয়ে তৈরি হয়, এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম কিন্তু এই কোশ্চেনটা তোমরা দেখতে পেয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে না, কপার প্লাস জিঙ্ক, অপশান এ, বি দেওয়া আছে নিকেল প্লাস হচ্ছে কিনা কপার, সি দেওয়া আছে কপার প্লাস অ্যালুমিনিয়াম, ডি দেওয়া আছে কোনোটি নয়। তো কী হয়ে যাবে না, পিতল কোন ধাতু দিয়ে তৈরি হয় না কপার প্লাস জিঙ্ক, তাই 10-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে এ। তারপর 11 নম্বর কোশ্চেন কিন্তু জিঙ্ক হোয়াইট এবং দার্শনিক উল কাকে বলে, এই কোশ্চেন কিন্তু এরকমও পড়তে পারে দার্শনিক উল কাকে বলা হয়ে থাকে, অথবা পড়তে পারে জিঙ্ক হোয়াইট কাকে বলে। তো কী হয়ে যাবে, অপশান এ দেওয়া আছে ZNO, বি দেওয়া আছে ZNS, সি দেওয়া আছে উভয় না কোনোটি নয়। তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে ZNO। তারপর 12 নম্বর কোশ্চেন কিন্তু গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার করা হয়, এটা কিন্তু আমি ইউটিউবের কমিউনিটিতে দিয়েছিলাম, সেটা কিন্তু বেশিরভাগ 94% তোমরা কিন্তু হচ্ছে সঠিক অ্যান্সার করেছো। ঠিক আছে, তার জন্য এই কোশ্চেনটা আরেকবার নিয়েছি। তাহলে কী হয়ে যাবে না, গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করা হয় কপার না জিঙ্ক না লোহা না অ্যালুমিনিয়াম, এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে জিঙ্ক। তারপর 13 নম্বর কোশ্চেন কিনা তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেই ধাতুর পাতকে কী রূপে ব্যবহার করা হয়ে থাকে। কোশ্চেনটা কিন্তু ভালোভাবে পড়বে এখানে, তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেই ধাতুর পাতকে কী রূপে ব্যবহার করা হয়ে থাকে। অপশান এ কী দেওয়া হয়েছে ক্যাথোড, বি দেওয়া হচ্ছে অ্যানোড, সি দেওয়া হচ্ছে উভয়, ডি দেওয়া হচ্ছে কোনোটি নয়। তো কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে যে ধাতুর হচ্ছে প্রলেপ দেওয়া হয় সেই ধাতুকে কী রূপে ব্যবহার করা হয় না অ্যানোড রূপে ব্যবহার করা হয়ে থাকে। তারপর 14 নম্বর কোশ্চেন কিনা রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়, এটা কোনটা।
অপশান এ ডায়নামো, বি দেওয়া হয়েছে মোটর, সি দেওয়া হয়েছে ব্যাটারি, ডি দেওয়া হয়েছে কোনোটি নয়। তো এটা কিন্তু সহজে তোমরা করতে পারবে। এর অ্যান্সার হয়ে হচ্ছে কিনা কি না ব্যাটারি, কারণ এটা রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়ে পারে। আর বাইকগুলো জানা দরকার ডায়নামো কী করে, ডায়নামো হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি তড়িৎশক্তি রূপান্তরিত করে, তার সাথে সাথে মোটর কী করে, এটা তড়িৎশক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এই কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বারবার তোমাদের কোশ্চেনে দিয়ে দিতে পারে। তারপর 15 নম্বর কোশ্চেন কি না গৃহস্থলে ইলেকট্রিক ওয়ারিং কোন সমবায়ের সাথে যুক্ত হয়ে থাকে, অর্থাৎ আমাদের বাড়িতে যে ওয়ারিং করা হয়ে থাকে ইলেকট্রিক তারে সেটা হচ্ছে কোন সমবায়, অর্থাৎ কোন সমবায়ের সাথে কিন্তু বর্তনীগুলোতে যুক্ত করা হয়ে থাকে। কোন সমবায়তে, অপশান এ দেওয়া হয়েছে শ্রেণী সমবায়, বি দেওয়া হয়েছে সমান্তরাল সমবায়, সি দেওয়া হয়েছে উভয়, ডি দেওয়া হয়েছে কোনোটি নয়। তো এর অ্যান্সার কী হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এর অ্যান্সার হবে কিন্তু হচ্ছে বি সমান্তরাল সমবায়। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কটা ঠিক বা কটা ভুল করলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এই কারণে, কারণ পরীক্ষার পর কিন্তু তোমাদের পরীক্ষার সময় হচ্ছে, পরীক্ষার পরে তোমাদের কিন্তু কোনো আর অপশান থাকবে না, অর্থাৎ আফসোস করার কোনো টাইম থাকবে না। তার জন্য কিন্তু মক টেস্টের মাধ্যমে তোমরা কিন্তু কত স্কোর হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। অর্থাৎ তার আগে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কতগুলো অ্যান্সার এবং কতগুলো কোশ্চেন ঠিক হচ্ছে এবং কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন আমি পারছি না, সেই জন্য কিন্তু যেগুলো উইক পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু ওই চ্যাপ্টারের প্রতি তোমাদেরকে অবশ্যই ফোকাস রাখা অবশ্যই জরুরি। ঠিক আছে, কারণ এই কোশ্চেন থেকে তোমরা এই যতগুলো কোশ্চেন করলে এর মধ্যে তোমরা লক্ষ্য করবে যে কোন কোশ্চেনগুলো ভুল হচ্ছে এবং ওই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এবং সেই চ্যাপ্টারের প্রতি তোমরা কিন্তু আরও ডিপভাবে তোমরা পড়তে পারবে। ঠিক আছে, এবং সেখান থেকে কিন্তু সেই উইক পয়েন্টগুলো তোমরা কিন্তু স্ট্রং করে নিতে পারবে। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু মক টেস্টগুলো তোমরা দিতে থাকো এবং যদি আলাদা কোনো মক টেস্ট তোমরা হচ্ছে কোনো দোকানে পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যইগুলো প্র্যাকটিস করতে থাকো, কারণ মক টেস্ট কিন্তু অবশ্যই জরুরি। নিজেকে যাচাই করে নেওয়া যায় কতগুলো অ্যান্সার এবং কতগুলো কোশ্চেন আমি ঠিক করতে পারছি এবং কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং কতদূর আমাকে যেতে হবে এই স্কোরটা অ্যাচিভ করার জন্যে। তো ভিডিওটা এই পর্যন্ত, অবশ্যই ভালো লাগলে লাইক করবে এবং কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরকমই কিন্তু এএনএম জেএনএম হচ্ছে মক টেস্ট আসতেই থাকবে এবং কিনা প্র্যাকটিসের টোটাল হচ্ছে 24টা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, এগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো। সেখানেও কিন্তু কী ধরনের তোমাদের কোশ্চেন আসবে সেগুলো কিন্তু অবশ্যই রিলাইজ করতে তোমরা পেরে যাবে। ঠিক আছে, আর চলো তাহলে ভিডিওটা এ পর্যন্তই।